মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বারবার বলেছে জিরো টলারেন্স। দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রেয়াত করা হবে না। আপনি আমায় বুঝিয়ে দেন, যে টাকা দিচ্ছে না, আমরা বারবার বলছি 11,36,000 মানুষের বাড়ির টাকা দাও। নরেন্দ্র মোদীর দল এলো, পুরো তদন্ত করলো, তদন্ত করে সই করলো যে এই 11,36,000 মানুষ বাড়ি পাবে। মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে দিল, নরেন্দ্র মোদী তার টাকাটা দিল না, আটকে গেল। তাহলে যে টাকা দিল না, আপনার ঘর হতে আপনাকে, আপনার প্রতি অন্যায় করলো, আপনি তাকে ভোট দিয়ে দিলেন। দিদি তো এটাই দুঃখ, আমি করতে চাই, আমায় ভোট দেয় না, আর যে করতে চায় না, এদের উপরে অন্যায় করে, তাকে ভোট দেয়। তাহলে আমার অপরাধটা কি? আমি, দিদি আপনারা শুনেছেন, ঘোষণা করেছে এই 11,36,000 বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেয়, ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে। এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না, এই ছেলেগুলোর নাম্বার রেখে দেবে। কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে কোনো কাজের জন্য 1 পয়সা চায়, এই ছেলেগুলোকে খালি ফোন করবেন, তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে নেব। একটা সমীক্ষায় বেরিয়েছে যে সারা ভারতবর্ষের মধ্যে যত পার্টি আছে সবচেয়ে হিংস্র পার্টি হচ্ছে টিএমসি, যারা মানুষকে খুন খামারি করতে ছাড়ছে না। এরা ভয়ঙ্কর একটা পার্টি, ঠিক আছে। এই পার্টির বিরুদ্ধে অনেকে অনেক রকম প্রশ্ন তুলছে। তাহলে কি বলবো, এই ভোট পাওয়ার জন্যই পার্থভূমি এখন গ্রামে এসে, পার্থভূমি কোথায় ছিল এতদিন? ফোন করলে এই যে এত নেতা মন্ত্রীরা ঢুকছে, এরা কোথায় ছিল এতদিন? হঠাৎ করে ভোটের সময় ঢুকে এই করে দেবো, মানুষ কি বোকা নাকি? বাগদার মানুষ সবচেয়ে বেশি সচেতন।